আসসালামু আলাইকুম। সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর জেলার মুজিবনগর থেকে। মুজিবনগরের কি চিত্র আপনাদেরকে সেটি দেখানোর জন্যে সরাসরি চলে এসেছি এই একেবারে স্পটে। আমার পিছনে যে স্পটগুলো দেখতে পাচ্ছেন, যে মুজিবনগরের যে আসল চিত্র, এখানে মূর্তি বোঝাই ছিল। স্বাধীনতার যে চিত্রগুলো সেখানে ধারণ করা ছিল বিভিন্ন মূর্তির মাধ্যমে, এবং এটা মনে হয় মানচিত্র বাংলাদেশের। এই যে মূর্তিগুলো ছিল একেবারে 5ই আগস্টে ঘোরানোর পরেও আপনারা জানেন যে গত 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা ভাষণ দেওয়ার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন ক্ষেপে উঠেছিল শেখ হাসিনার বক্তব্যের কারণে, তারপরে এখানে যে কিছু ভাঙ্গা ছিল 5ই আগস্টে, তারপরে এখন একেবারে ভেঙে চুরে একেবারে গুঁড়িয়ে দিয়েছে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা তেমনটাই দেখতে পেয়েছি সম্মানিত দর্শক। আর এখানে সার্বিকভাবে মুজিবনগরের চিত্র যদি তুলে ধরি আপনাদের সামনে, মুজিবনগরের আমরা দেখেছি যে পর্যটক থাকলেও সেরকম পর্যটক নেই। আমরা বিভিন্ন দোকানদারের সাথে কথা বলেছি, তারা বলছে যে সরকার পরিবর্তন হওয়ার পরে একেবারে এখানে মানুষের সংখ্যা একেবারেই কমে গিয়েছে, মানুষ একেবারেই কম, তো এমনটাই বলছিলেন এখানের যারা দোকানদার তারা। সম্মানিত দর্শক, আমরা পুরো চিত্র এটি ঘুরে দেখেছি। তার পিছনে এই যে শাপলা যে দেখতে পাচ্ছেন, শাপলা চত্বরটা, সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা একবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং 1.5-2 কিলোমিটার উপরে রাস্তার মধ্যে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা তেমনটাই দেখেছি। শেখ মুজিবুর রহমানের ছবি বলতে এখানে নেই বললেই চলে সম্মানিত দর্শক। তবে এখানে দৃশ্য বেশ অসাধারণ, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা নেই, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। আমরা যা দেখেছি বেশ ভালোই লেগেছে এখানে পরিবেশ। যারা সততা মিডিয়া ডাবল ওয়ানে দেখছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়টি আমাদের কাছে জানাবেন। তবে আপনাদেরকে দেখিয়েছি যে এই পাশটা আমার পিছনে হয়তো বর্ডার এখান থেকে বেশ কাছেই, বেশি দূরে নয়। আমরা এখানের চিত্র বেশ সুন্দরই লেগেছে আমাদের কাছে। আমরা চাই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে এগিয়ে যাবে, কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা হবে না, তেমনটাই প্রত্যাশা এখানের জনগণের, এখানের দোকানদারদের, এখানের সর্বস্তরের মানুষের। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবল এর সাথেই থাকুন।